রকস্টার অফিসিয়াল পোস্টার রিলিজ করে এটা কি বললো মেগাস্টার শাকিব খান। এতদিন পরে টিজার রিলিজ হলো, গান রিলিজ হলো, এর পরবর্তীতে এতদিন পরে শাকিব খান রকস্টার সিনেমার অফিসিয়াল পোস্টার নিয়ে হাজির। পোস্টারটা কিন্তু ভাই দুর্দান্ত। এটা হচ্ছে ওয়ার্ম আপ। যে টিজারটা আপনারা দেখতে পেয়েছিলেন সেখানে শাকিব খান উপর থেকে নিচে গাড়ির উপরে ধাপ করে পড়ে যায়, সেখানে পড়ার পরেও তিনি গিটার বাজায় এবং মুখে এইটাই হচ্ছে সেই অফিসিয়াল পোস্টার। এবার একেবারে জলজান্ত মানুষ রূপে বাস্তবতা দিয়ে শাকিব খানকে সেখানে বসিয়ে রেখে এই পোস্টারটি রিলিজ করা হয়েছে। তবে এই ক্যাপশনে শাকিব খান কি বললেন? দ্য স্টেজ ইজ সেট, দ্য মোমেন্ট হ্যাজ অ্যারাইভড, হিয়ার ইজ দ্য অফিসিয়াল পোস্টার অফ রকস্টার। মঞ্চ কিন্তু রেডি, আর সেই মুহূর্ত এসে গেছে। এখন শুধুই শাকিব খানের রকস্টার সিনেমার অফিসিয়াল সব কিছু দিয়ে খেলা হবে। আগামী ঈদে মেগাস্টার শাকিব খান ঈদের দিন থেকে রকস্টার সিনেমাটি প্রত্যেকটা সিনেমা হলে রিলিজ হতে যাচ্ছে, সেটিও কিন্তু জানান দিলেন যে আপনার পাশের প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা রকস্টার সিনেমাটি উপভোগ করতে পারবেন। আপনাদের কাছে সেই সময়টা এখন খুবই সন্নিকটে। যারা যারা টিকিট কাটেননি আগে থেকে টিকিট কেটে রেডি হয়ে থাকবেন রকস্টার সিনেমাটি দেখার জন্য। ভাই আমি ঢুকে গিয়েছি, আমি কথা বলতে বলতে ঢুকে গিয়েছি। শাকিব খানের এরকম একটা পোস্ট, মানে একটা মানুষের ভেতরে কিভাবে এত এত স্পেশাল ক্যাটাগরির ক্যাপশন কিংবা স্পেশাল ক্যাটাগরির কিছু আধ্যাত্মিক, বলতে গেলে আধ্যাত্মিক আইডিয়া একেবারে ন্যাচারালভাবে তার মাথায় কিভাবে চলে আসে। ভাই এখানে শাকিব খানের লুকটা দেখে আমার কাছে মনে হচ্ছে শাকিব খান কোনো নায়ক না, শাকিব খান সত্যি সত্যি কোনো মিউজিশিয়ান, কোনো রক স্টার। ভাই যেখানে যে পাত্রে রাখা যাবে, এখানে মাইক্রোর উপরে রাখা হয়েছে শাকিব খানকে, সেখানে তিনি সেই ভাবটাই নিয়েছে। শাকিব খানকে স্টেজে রাখা হয়েছে, শাকিব খান স্টেজে শিল্পীর ভাব নিয়েছে। শাকিব খানকে গাড়ির ভেতরে ড্রাইভিংয়ে রাখা হয়েছে, শাকিব খান ড্রাইভারের ভাব নিয়েছে। শাকিব খানকে যখন ফুটবল মাঠে, শাকিব খানকে যখন কষ্টের সিনগুলোতে, দৃশ্যগুলোতে অভিনয় করতে দেখা গিয়েছে, শাকিব খান ওই অভিনয়ে ডুবে গিয়েছে। শাকিব খান যখন জেলখানাতে তার একটা ভেতর একটা রাগান্বিত ভাব, সেখানে যখন শাকিব খানকে দেখা গিয়েছে, শাকিব খান পুরোটাই ম্যাডনেস তুলে ধরেছে। শাকিব খানকে যখন নেশাগ্রস্ত চরিত্রে দেখানো হয়েছে, শাকিব খান তখন ফুল ড্রাগ অ্যাডিক্টেড রূপে ধরা দিয়েছে। এখানে শাকিব খানের পরিচয়, শাকিব খানের বিগত দিনে যতগুলো সিনেমা আপনারা দেখেছেন, প্রত্যেকটা সিনেমা থেকে বেরিয়ে এসে শাকিব খান রকস্টারকে প্রত্যেকটা চরিত্রের সাথে মিলিয়ে দিয়ে শাকিব খান এমনভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, যেটা রকস্টার বলেন, ড্রাগ এডিক্টিভ বলেন, পাগল বলেন, সব কিছু যেন প্রেমিকের একটা আসল চরিত্রে শাকিব খান নিজেকে এমনভাবে বাহির করে এনে প্রেজেন্ট করেছে। ভাই পুরোটাই ধুরন্ধর। তো শাকিব খানের এই রকস্টার সিনেমাটি আগামী ঈদের দিন থেকে সারা বাংলাদেশে চলবে এবং বাংলাদেশের রিলিজের আগেই ইউকেতে রিলিজ করার তারা ডেট কনফার্ম করে দিয়েছে। এবার বাংলাদেশের পরে ইউকেতেও রিলিজ হচ্ছে শাকিব খানের রকস্টার। তবে বাংলাদেশের দর্শকদের জন্য একটা প্লাস পয়েন্ট, আপনারা রকস্টার সিনেমাটি ঈদের দিন থেকে প্রথম শো থেকেই রকস্টার সিনেমাটি উপভোগ করতে পারবেন। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কোন জেলা থেকে, কোন জায়গা থেকে, কোন সিনেমা হলে, কোন শো আপনারা রকস্টার সিনেমাটি দেখবেন, সেটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং মেগাস্টার শাকিব খানের এই লুকটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, এবং শাকিব খান নিজেই প্রস্তুত যে আমাদের মঞ্চ রেডি, সেই মুহূর্ত এসে গিয়েছে। শাকিব খানের অফিসিয়াল পোস্টার দিয়ে এই বিষয়টি শাকিব খান জানান দিলেন। এখন আপনারা কি রেডি রকস্টার সিনেমা উপভোগ করার জন্য? সাকিবিয়ানরা আপনারা কি রেডি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। রকস্টারের সাথে ঈদ উদযাপন করুন সবাই মিলে।